আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমি কিন্তু আজকে কাঁচা আমের আচার বানাতে এসে পড়েছি। এটা হলো ছিলকা সহ আচারটা, যে ছোলা সহ, সেটাই কিন্তু আজকে বানাবো। তাই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি। সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। প্রথমে কিন্তু আমরা দিয়ে নেব সরিষার তেল পরিমাণ মতো। এ পর্যায়ে তারপর দিব লবণ পরিমাণ মতো। তারপর পরিমাণ মতো দিব চিনি। তারপর দিয়ে দিব বেশ কতগুলা দেশি রসুন, যেটা আচারের মধ্যে না দিলে ভালো ফ্লেভার আশা করা পসিবল না। তো রসুনগুলোকে দিয়ে দিব আগে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর দিব সরিষা বাটা পরিমাণ মতো। দিয়ে দেব এখানে সরিষা পেস্ট করা। এটা কিন্তু আমি সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে তারপর পেস্ট করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ বিসমিল্লাহ পরিমাণ মতো সবগুলা। তারপর খুব সুন্দর করে এটা সরিষা বাটা, তারপরে রসুন, তারপরে লবণ, চিনি, এগুলো সুন্দর করে মিক্স করব। দেখছেন এই পর্যায়ে কত সুন্দর যে স্মেল বের হয়েছে, পুরা চারপাশে মানে অতুলনীয় একটা স্মেল বের হয়েছে। আর কি সুন্দর কুক হইতেছে। তারপরে একটু কুক হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দিয়ে দিব আমগুলো কিন্তু ছেঁচে টেচে পারছে, দেখে একটু একটু কালো কালোই আছে, কিন্তু এটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়েছে। তারপর কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমার সাথে মিক্স করব সরিষাগুলোকে। আপুরা ভাইয়ের এই পর্যায়ে যতগুলো আচারই বানিয়েছি, সবাই কিন্তু আমার আচারের খুব বেশি পছন্দ করেছে। তাই অনুপ্রেরণা পেয়ে আবারও কিন্তু আচার বানাতে এসে পড়েছি আমের আচার। এই আচারটা কিন্তু আমার খুব পছন্দের একটা আচার। তো এই পর্যায়ে হলুদের গুঁড়া দিব। আমি কিন্তু হলুদের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য পরিমাণে দিয়ে দেব, একদম খুব সামান্য পরিমাণে। আমার মতো যারা ঝাল লাভার আছেন তারা কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্সের গুঁড়া দিয়ে দেবেন। আমার কিন্তু ঝাল পছন্দ, আমি অল্প পরিমাণে চিলি ফ্লেক্সের গুঁড়া দিব। আমটা একটু সিদ্ধ হয়ে আসলে কিন্তু আপনারা এই পর্যায়ে দিয়ে দিবেন হলো আরেকটি উপকরণ। এটা কি বলুন তো আপুরা ভাইয়েরা, এটা হলো পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটাকে একটু তেলে গুঁড়া করে নেবেন, সেটা কিন্তু আমি আচারের মধ্যে দিব আর কি। এটাও কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিবেন। আমি এই পর্যায়ে 2 চামচ দিলাম। ভিনেগারও দিব খুব অল্প পরিমাণে। এই পর্যায়ে কিন্তু আমাদের আচারটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমরা সংরক্ষণ করার জন্য কিন্তু ভিনেগারটা অ্যাড করব। ভিনেগারটা অ্যাড করে দিয়ে দেব। আমরা যারা বছরের পর বছর আচার ভালো রাখতে চাই, তার জন্য কিন্তু ভিনেগার দিতে হয়। ভিনেগার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আপুরা ভাইয়ারা, আমার কিন্তু আমের আচারটা মাশাআল্লাহ প্রস্তুত হয়ে গেছে। কালকে কিন্তু আমি বয়ামে ভরে এটা সংরক্ষণ করব। এটা কিন্তু আর রোদে শুকানোর কোনো ঝামেলা নেই, আপনারা যে কোনো সময় কিন্তু খেতে পারবেন। এই আমের আচারটা অনেক বেশি জুসি এবং পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ। এ পর্যায়ে কিন্তু আমাদের আমের আচার সম্পূর্ণ রেডি আপুরা ভাইয়ারা। আর আমার আমের আচারটা কিন্তু খুবই ভালো হয়েছে, আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। আপুরা ভাইয়েরা, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন।